নমস্কার। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনের পর পড়াশোনা খরচ চালাতে আর্থিক সহায়তার খোঁজ করছেন। আপনি কি জানেন পশ্চিমবঙ্গ সরকার একটি স্কলারশিপ চালু করেছে যা বহু ছাত্রছাত্রীর ভবিষ্যৎ গড়ার জন্য একটি বড় ভরসা হয়ে উঠেছে। হ্যাঁ, আমি কথা বলছি চিফ মিনিস্টার স্কলারশিপ নিয়ে, যেটি অনেকেই নবান্ন স্কলারশিপ নামেও চেনেন। আগে এই স্কলারশিপের জন্য অফলাইনে আবেদন করতে হতো, কিন্তু এখন আপনি খুব সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে এই স্কলারশিপের জন্য আবেদন করবেন। সঙ্গে থাকছে কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং কমন ভুলে আলোচনা, যাতে আপনি কোনো রকম রিজেকশনের সম্মুখীন না হন। আগের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম এই স্কলারশিপের জন্য কোন কোন ডকুমেন্ট অবশ্যই আগে থেকে তৈরি করে রাখা দরকার। তাই এই ভিডিওটি দেখার আগে যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অনুরোধ করব আগে সেটা দেখে নিতে, তাহলে ডকুমেন্ট রিলেটেড কোনো রকম ঝামেলা পড়তে হবে না। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে cmrf.wb.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাইরেক্টলি এই ওয়েবসাইটে আসতে পারেন। এই ওয়েবসাইটে আসার পর এই ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশন এখানে এসে এই মোর অপশানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন কী কী ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে এবং কী কী প্রয়োজনীয় নথি আপনাকে সঙ্গে নিয়ে বসতে হবে ফর্মটা ফিল আপ করার জন্য। মোটামুটি যদি আপনার মার্কস 50%-এর উপরে এবং 60%-এর নিচে থাকে তাহলে আপনি এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাশের পর পোস্ট গ্র্যাজুয়েশনে আপনি যদি ভর্তি হন সেক্ষেত্রে আপনার গ্র্যাজুয়েশনে 50%-এর উপরে এবং 53 নিচে যদি আপনার মার্কস থাকে তাহলে কিন্তু আপনি এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য এই ডকুমেন্টগুলো লাগবে, আমি সংক্ষেপে একবার বলে দিচ্ছি। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা একটি চিঠি আপনাকে আপলোড করতে হবে। চিঠির বয়ান কীরকম হবে সেটিরও একটি আলাদা ডেডিকেটেড ভিডিও আছে, অবশ্যই সেটা দেখে নেবেন। এরপর এমএলএ অথবা এমপি রেকমেন্ডেশন লেটার লাগবে, বিডিওর ইনকাম সার্টিফিকেট লাগবে, সেলফ ডিক্লারেশন একটা কপি লাগবে যেটা আপনার ইনস্টিটিউট থেকে ভেরিফাই করে দেবে। চিন্তা করবেন না, এই সমস্ত ডকুমেন্টের ফরম্যাট কীভাবে তৈরি করবেন তা আমি আগের ভিডিওতে খুব সুন্দরভাবে দেখিয়েছি। আমি সেই সমস্ত ফরম্যাটগুলির কপি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারেন। এরপর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, লাস্ট কোয়ালিফাইং যে মার্কশিটটা আছে সেটা আপনাকে আপলোড করতে হবে। বিই, বিটেক, এমবিবিএসের ক্ষেত্রে র্যাঙ্ক কার্ড লাগবে, প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে অ্যালটমেন্ট লেটার লাগবে, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতাটা লাগবে এবং ভর্তির রসিদ লাগবে। এই ডকুমেন্টগুলি মোটামুটি লাগবে। আমি আপাতত এটা ক্লোজ করে দিচ্ছি। ফর্ম ফিল আপ করার জন্য অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশন এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে সাইন আপ বলে একটা অপশান আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারটা এখানে এন্টার করবেন, তারপর সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। এরপর আপনার ফোনে 6 সংখ্যার একটি ওটিপি চলে আসবে, ওটিপিটি এখানে এন্টার করে সাবমিট করবেন। তারপর এখানে আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড সেট করে নেবেন, পরপর দুবার এখানে এন্টার করবেন, তারপর ক্যাপচাটা এখানে এন্টার করে সাইন আপ করবেন। এখানে আপনার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে গেল। এবার ব্যাক টু হোম এই অপশানটায় ক্লিক করবেন। তারপর আবার অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স এই অপশানটায় ক্লিক করবেন। এখানে আপনার ফোন নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা এন্টার করে লগ ইন করবেন। লগ ইন করার পর এখানেও আপনারা দেখতে পাবেন কোন কোন ডকুমেন্ট আপনাকে সঙ্গে নিয়ে বসতে হবে ফর্মটা ফিল আপ করার জন্য। আর অবশ্যই যে ডকুমেন্টগুলো আপলোড করবেন সেগুলো পিডিএফ ফরম্যাটে 500 কেবির মধ্যে। কী কী আপলোড করতে হবে সেটা এখানে মেনশন করে দেওয়া আছে। অ্যাপ্লাই করার জন্য আই হ্যাভ রিডের পাশে যে চেকবক্সটি আছে এখানে টিকমার্ক দিয়ে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন। তারপর এখানে একটা একটা করে আপনাকে ডিটেল ফিল করতে হবে। প্রথমে স্টুডেন্ট নেমের জায়গায় এখানে ক্যান্ডিডেটের নেম দিতে হবে, তারপর তার গার্জেনের নাম হবে বা ফাদার অথবা মাদারের নেম, তারপর রিলেশন উইথ স্টুডেন্ট অর্থাৎ স্টুডেন্টের সঙ্গে গার্জেনের কী সম্পর্ক সেটা দিতে হবে। যদি বাবার নাম দেন তাহলে এখানে ফাদার সিলেক্ট করবেন, আর যদি মায়ের নাম দেন সেক্ষেত্রে মাদার সিলেক্ট করবেন। জেন্ডার এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, তারপর আপনাকে এখানে আপনার এজটা বসাতে হবে। এরপর মাধ্যমিকের রোল নম্বরটা এখানে বসাবেন। এখানে দেখুন মেনশন করে দেওয়া আছে মাধ্যমিকের রোল নম্বর অ্যাকচুয়ালি কী রকম হয় এবং আপনাকে কোনটা এন্টার করতে হবে। রোল আর নাম্বারটা একসঙ্গে এখানে এন্টার করবেন, কোনো রকম স্পেস দেবেন না। তারপর পাসিং ইয়ারটা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার ক্যাটাগরি এখান থেকে নির্ধারণ করতে হবে। এখানে কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি এই দুটো ক্যাটাগরি আছে। পেজটিকে একটু স্ক্রল করে নিচের দিকে এলে অ্যাড্রেস সেকশন পাবেন, এখানে আপনাকে অ্যাড্রেস ফিল করতে হবে। প্রথমে এখানে এসে আপনার ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন, তারপর পুলিশ স্টেশনের নামটা এখানে চুজ করে নেবেন, পোস্ট অফিস ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করবেন আর ভিলেজের নামটা এখানে বসিয়ে দেবেন। ফোন নাম্বার এখানে আপনার মেনশন করাই থাকবে, আপনি যেহেতু রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। এরপর আপনার রিলিজিয়নটা এখানে বসিয়ে দেবেন। ইমেল আইডি যদিও ম্যান্ডেটরি নয়, স্টার মার্ক দেওয়া নেই, তবুও কিন্তু ইমেল আইডিটা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার মান্থলি ফ্যামিলি ইনকাম কত আছে সেটা এখানে বসাবেন। বিডিওর ইনকাম সার্টিফিকেট দেখে বসাবেন, কারণ বিডিওর ইনকাম সার্টিফিকেটে মান্থলি ফ্যামিলি ইনকামটা মেনশন করা থাকে। ভুলবশত কিন্তু ইয়ারলিটা মান্থলি হিসাবে করে দেবেন না, এই ভুলটা কিন্তু অনেকেই করে ফেলেন। তারপর আপনার যে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট আছে সেটা কে ইস্যু করেছে, যদি বিডিওর ইনকাম সার্টিফিকেট হয় তাহলে বিডিও সিলেক্ট করবেন, যদি জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার হয় সেটা সিলেক্ট করবেন, এক্সিকিউটিভ অফিসার হলে সেটা সিলেক্ট করবেন। এখান থেকে দেখে নেবেন কি আপনার ইনকাম সার্টিফিকেটটি ইস্যু করেছেন। তারপর এমএলএ বা এমপির যে রেকমেন্ডেশনটা আপনি আনবেন সেটা কোন এমএলএ বা এমপি স্বাক্ষর করেছেন সেটা এখান থেকে আপনাকে মেনশন করে দিতে হবে, তারপর সাবমিট করবেন। এরপর একটি অ্যাপ্লিকেশন নাম্বার আপনারা দেখতে পাবেন বা রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাবেন, এটাকে কোথাও কপি করে রাখবেন, তারপর নেক্সট করবেন। নেক্সট করার পর আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি এসসি, এসটি বা ওবিসি কোনো স্টাইপেন্ড পাচ্ছেন কিনা, সেটা এখান থেকে ইয়েস বা নোতে উত্তর দেবেন।
তারপর জিজ্ঞাসা করা হচ্ছে কন্যাশ্রী, এসসি, এসটি, ওবিসি স্কলারশিপ ছাড়া অন্য কোনো নন গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্কলারশিপ আপনি পাচ্ছেন কিনা। এটাও ইয়েস অথবা নোতে উত্তর দেবেন। তারপর বর্তমানে আপনি কোন কোর্সে পড়াশোনা করছেন সেটা সিলেক্ট করবেন। ধরা যাক আপনি 11-এ ভর্তি হয়েছেন, তাহলে HAS11টা এখানে সিলেক্ট করবেন। তারপর কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন সেটা এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে। তারপর প্রেজেন্ট ইনস্টিটিউটের নামটা এখানে এন্টার করতে হবে। আপনি জাস্ট এখানে আপনার ইনস্টিটিউটের প্রথম 4টি বা 5টি অক্ষর এন্টার করলে আপনার ইনস্টিটিউটের নামটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। আমি আপাতত এটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখানে দেখুন মেনশন করা আছে, যদি আপনি 11 অথবা 12-এ ভর্তি হয়ে থাকেন তাহলে আপনার লাস্ট কোয়ালিফাই এক্সাম মাধ্যমিক হবে। মাধ্যমিকের ডিটেলস এখানে এন্টার করতে হবে। গ্র্যাজুয়েশনে যদি আপনি ভর্তি হয়ে থাকেন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ার, সেক্ষেত্রে আপনার লাস্ট কোয়ালিফাই এক্সাম হবে HS। আর পিজি কোর্সের জন্য লাস্ট কোয়ালিফাইং এক্সাম গ্র্যাজুয়েশন দিতে হবে। তারপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি লাস্ট কোন এক্সাম পাস করেছেন। যেহেতু আমি প্রেজেন্ট কোর্স 11 লিখেছি, সেই জন্য এটা লাস্ট কোয়ালিফাইং এক্সাম মাধ্যমিক হবে। তারপর মাধ্যমিকের পাসিং ইয়ার, রোল নাম্বার আর বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ব্যাংকের ডিটেলস এখানে ফিল করতে হবে। প্রথমে IFSC কোড এন্টার করবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা পরপর দুবার এন্টার করে সাবমিট করবেন। এরপর আমরা চলে এসেছি ডকুমেন্ট আপলোড সেকশনে। এখানে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রত্যেক ডকুমেন্ট হতে হবে 500 KB PDF ফরম্যাটে। মনে রাখবেন JPG ফরম্যাটে কিন্তু অ্যালাউ নেই। প্রতিটা ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে PDF ফরম্যাটে। আর প্রতিটা ডকুমেন্ট আপনাকে কোনো গভর্নমেন্ট গ্রুপে অফিসারকে দিয়ে অ্যাটেস্টেড করতে হবে। এরপর দেখে নেব কী করে ডকুমেন্ট আপলোড করবেন। সেই জন্য প্রথমে ডকুমেন্ট নেম এখান থেকে সিলেক্ট করবেন। ধরুন প্রথমে সিলেক্ট করা হলো অ্যাপ্লিক্যান্ট স্প্রেয়ার, এটা আমি সিলেক্ট করলাম। এরপর এখান থেকে চুজ ফাইল অপশান সিলেক্ট করবেন। যে ফাইলটা আপনি আপলোড করতে চাইছেন সেটা সিলেক্ট করে ওপেন করবেন। তারপর আপলোড অপশানে ক্লিক করবেন। খেয়াল করে দেখুন এখানে যে অ্যাপ্লিক্যান্ট স্প্রেয়ার সেটা কিন্তু এখানে আপলোড হয়ে গেল। এবার যদি ভুল আপলোড হয়ে যায় তাহলে এখান থেকে ডিলিটও করতে পারেন। প্রতিটা ডকুমেন্ট আপনাকে এইভাবে একটা একটা করে আপলোড করে নিতে হবে। তারপরে ইয়েস অপশানটা টিকমার্ক দিয়ে অ্যাপ্লিক্যান্ট সামারি বলে যে অপশানটি আছে এটির উপর একবার ক্লিক করবেন। অ্যাপ্লিক্যান্ট প্রিভিউ দেখে যদি আপনার মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপর অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এরপর প্রিন্ট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন। টোটাল কাজটা যেহেতু অনলাইনের মাধ্যমে হচ্ছে সেই জন্য এই কপি কোথাও জমা দেওয়া দরকার নেই, নিজের কাছে রেখে দেবেন এবং মাঝে মাঝে স্ট্যাটাস চেক করে দেখবেন। স্ট্যাটাস চেক করার জন্য মেন ওয়েবসাইটে চলে আসবেন। এখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশান পেয়ে যাবেন, এটার উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন ফোন নম্বরটি এন্টার করবেন। সেখানে OTP এন্টার করে ক্যাপচা এন্টার করে স্ট্যাটাস কিন্তু আপনারা চেক করে দেখতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম যে কী করে আপনারা নবান্ন স্কলারশিপ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন। গত বছর যারা অ্যাপ্লাই করেছিলেন এবং এখনও যাদের টাকা আসেনি বা স্ট্যাটাসেও কিছু শো হচ্ছে না, তারা কিন্তু নবান্নের যে অফিসিয়াল হেল্পলাইন নম্বর আছে সেখানে ফোন করে দেখতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি আপনার কোনো বন্ধু এই স্কলারশিপ পাওয়ার যোগ্য হন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কারণ এটা হতে পারে তার ভবিষ্যতের জন্য একটা বড় সহায়তা। আজকের জন্য এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি ইনফরমেটিভ টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।